গুড মর্নিং। আজকে সুন্দর একটি শীতের সকাল, ডিসেম্বরের 18 তারিখ। আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখন বাসা থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এইবার এপিসোডে আছে আমাদের স্পেশাল গেস্ট, আমার মা, এবং আরও থাকবে আমার শ্বশুর শাশুড়ি, শ্যালকের ওয়াইফ। সো আমরা একটা মজার ফ্যামিলি ট্রিপের জন্য রওনা হয়েছি। আশা করি খুব সুন্দর একটা সময় কাটবে, আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন অপেক্ষা করছি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট 1:20-এ। আমাদের আলটিমেট গন্তব্য হচ্ছে সেন্ট মার্টিন। BIWT ঘাটে এরকম লম্বা লাইন থাকে এবং দুটো আলাদা এন্ট্রেন্স থাকে, বারোয়াউলিয়ার জন্য একটা, অন্য শিপের জন্য একটা। তো আপনারা তাড়াতাড়ি আসবেন, এখানে লাইন মেনটেন করে তারপরে ভিতরে ঢুকলে এই হলো বারোয়াউলিয়ার শিপ। এটা হলো নুনিয়াছড়া জেটি, এখান থেকে ছেড়ে যাবে। আর এই হলো মানুষের লাইন। এই BIWT এর ঘাট, মানুষ এসে সিরিয়াল ধরে এই জায়গা দিয়ে প্রবেশ করছে। এটা হলো বারোয়াউলিয়ার ডিলাক্স ক্যাবিনের এন্ট্রেন্স এবং পাশে বাংকার বেড দুটো। এবং এটা হলো কর্ণফুলী এক্সপ্রেস, যেটা হলো আপনার বারোয়াউলিয়ার পাশে এবং ভিতর দিয়ে এই অংশটা দিয়ে হেঁটে এখানে উঠে আসা যায়। তো দুইটা শিপ পাশাপাশি, একটার ভিতর দিয়ে আরেকটাতে উঠতে হয়। স্ট্যান্ডিং টিকিট নেওয়া মানুষগুলো এভাবে শিপের বিভিন্ন জায়গায় বসে থাকে। বারোয়াউলিয়ার একদম উপরতলার শেষ প্রান্তে একটা ক্যান্টিন আছে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু চা পাওয়া যায় না। এই মেনুতে দেখে নিতে পারেন কি কি পাওয়া যায়। কত করে চিকেন খিচুড়ি? 200 টাকা। হ্যাঁ, কত? 200 টাকা। এটা হলো মেইন ডেক, মানে হলো ছাদওয়ালা ডেক, সামনের সাইডে। দিস ইজ দ্য ফ্রন্ট সাইড। এইটা হলো সান ডেক, শিপের পিছনের সাইডে, এবং একটা শেড শো। এটা হলো রিভিয়েরা এসি বিজনেস ক্লাস। হলো প্যানোরামা বিজনেস ক্লাস। এটা হলো ডিলাক্স কেবিন, এখানে দুজন যেতে পারবেন। এটা হচ্ছে মোজারেত লাউঞ্জ, এখানে এসিতে বসে যেতে পারবেন। আমাদের পাশের শিপ কর্ণফুলী এক্সপ্রেস একটু আগে রওনা হয়, আমরা তার একটু পরে রওনা হই। আমরা রওনা হওয়ার পর প্রায় 1.5 ঘন্টা চলে গেছে। এখন 11:30 মতো বাজে। ওই যে আমাদের পিছনে কর্ণফুলী এক্সপ্রেস, আর আমরা আগে চলে আসছি বারোয়াউলিয়া। তো 6 ঘন্টার জার্নি। এখন আমরা হিমছড়ি বরাবর আছি আর কি, যাচ্ছি। আর এখানে একটা জিনিস দেখলাম যে প্রচুর স্ট্যান্ডিং টিকিটে মানুষ যাচ্ছে, 1800 টাকা করে রিটার্ন, আর ওয়ান ওয়ে গেলে 1000 টাকা। এই হলো অবস্থা, প্রচণ্ড ভিড়, সবাই খুব এনজয় করছে। আমি এখন একদম পিছন সাইডে ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে আছি। এমপি বারোয়াউলিয়ার এগুলো হলো লাইফ বোট। এখানে দেখা যাচ্ছে সারি সারি অনেকগুলো লাইফ বোট আছে, এবং এক একটা লাইফ বোটের মধ্যে 25 জনের ক্যাপাসিটি। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে লাইফ বোটে যে 25 জনের ক্যাপাসিটি। ইউরোভিনাল ব্র্যান্ডের এগুলো দিয়ে ইমার্জেন্সি ব্যক্তিতে তখন মানুষজনকে রেস্কিউ করতে পারবে। হয়েছে কি, এখন টেম্পারেচারটা হলো
30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বেশ গরম। আমি ফুল স্লিভ পরেছিলাম, পরে থাকতে পারছি না। মানে যদি এক্সপেক্ট করেন যে শীতকাল দেখে টেম্পারেচার কম, ঢাকার যেখানে 19-20 ডিগ্রির মতো ছিল, এখানে সে একেবারেই নাই। কক্সবাজারে 33 ডিগ্রি ছিল, আর এখানে হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক গরম। এত গরম কাপড় আনার কোনোই দরকার নাই। যদি ডিসেম্বরের মধ্যে আসেন তাহলে শৈত্যপ্রবাহ দেখে এবং গুগলে টেম্পারেচারের ট্রেন্ডটা দেখে দরকার হলে শীতের কাপড় কম নিয়ে বা ছাড়া আসলেও কোনো অসুবিধা নেই। আমি এখন বসে আছি 12 আউলিয়ার বাংকার বেডে। আমরা নিয়েছি 3টা মেইন ডেকের সিট, যেটা আপনাদের দেখালাম, আর বাংকার বেডের এরকম। এটা হলো অনলি 1 কি 1.5 ফিট ওয়াইড এবং 7 ফিট লম্বা, উপরে নিচে একটা বেডিং সিস্টেম। এবং এত ছোট এবং এত ন্যারো, এখান থেকে এসির স্কোপ, এখানে একটা ছোট আলোর ব্যবস্থা, এখানে ফ্যান আছে, এখানে চার্জিং পোর্টও আছে। কিন্তু ব্যাপারটা হলো জায়গাটা অত্যন্ত ন্যারো, আর এখানে উঠা বসা করতে আমার মতো মোটা মানুষের সমস্যাই হয়। এটা আসলে কি বলবো, ছবিতে যেরকম দেখেছিলাম অনেস্টলি সেটা ধারে কাছেও না। মানে একটু ডিসঅ্যাপয়েন্টেড এই জায়গাটার ব্যাপারটা নিয়ে, যদি বাংকার বেডের কথা বলি। এইভাবে গাংচিল দেখতে দেখতে 6 ঘন্টা পার হওয়ার পরে আমরা সেন্ট মার্টিনের জেটিতে এসে পৌঁছাই। শিপ থেকে নেমে অনেক মানুষের ভিড় ঠেলে অটো নিয়ে আমরা পৌঁছে যাই ফ্যামিলি টাইম রিসোর্টে। এসে ফ্রেশ হয়েই আমরা রিসোর্টেই লেট লাঞ্চ করে ফেলি। মেনুতে ছিল রূপচাঁদা আর কোরাল। এটা হচ্ছে রিসোর্টের ডাইনিং স্পেস। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যা থেকে রাত অবধি সমুদ্রের সামনেই বসে থাকি। আর এভাবেই শেষ হয় আমাদের প্রথম দিন। হ্যালো ফ্রম সেন্ট মার্টিন। আজকে সেন্ট মার্টিনে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন আছি আমাদের রিসোর্টের সামনে। আমি আসলে অনেক সকালে একবার উঠেছিলাম, ওঠার পরে এখানে হাঁটতে আসছি, তখন হচ্ছে যে এই সমুদ্রের পানি অনেকটাই দূরে ছিল। এখন আবার জোয়ার আসছে, এই জন্য সমুদ্রের পানি অনেক কাছে চলে আসছে। এবং কালকে অনেক রাত পর্যন্ত আমরা এখানে বসে বসে এই সমুদ্র বিলাস করেছি, কিন্তু ওটা আসলে আপনাদেরকে দেখানো সম্ভব না, কারণ রাত হয়ে গিয়েছিল, ভিউ তো ভালো আসবে না। তো এখন বাজে 9:30। আমরা এখন ব্রেকফাস্ট করব। আজকে সারাদিনের প্ল্যান হচ্ছে আমরা আমাদের মতো করে এনজয় করব এবং ছেড়া দ্বীপে যাওয়ার একটা ট্রাই করব, দেখা যাক কি হয়। সেন্ট মার্টিনের জল। এটা হলো ফ্যামিলি টাইম বিচ রিসোর্টের এন্ট্রান্স। আমি এদিক দিয়ে প্রবেশ করছি। সুন্দর একটা গেট আছে, এখানে ছবি ভালো আসে, কিছু বসার ব্যবস্থা আছে। এখন আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করছি। এখানে সবচেয়ে নামকরা 2টো রুম, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, এবং বাকি রুমগুলোর পেছনে পেছনে খুবই সুন্দর সেট আপ, একটা কোজি লিটল প্লেস, সব কিছু কাছাকাছি। এখানে নারকেল গাছ আছে অনেকগুলো, এর মাঝখান দিয়ে রিসোর্টের রুমগুলো আছে। এটা হলো ওদের জুস কর্নার, দূরে দেখা যাচ্ছে ওদের কিচেন এবং রেস্টুরেন্ট, এবং এখানেও একটা কিডস প্লেইং জোন, আর বাকি রুমগুলো আছে ভিতরে খুব সুন্দর করে সাজানো। খিচুড়ি আর ডিম ছিল আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট। প্রথম দিনে আমরা 3টা রুমে ছিলাম, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি আর তালই বাড়ি। মজার বিষয় হলো
ফ্যামিলি টাইম বিচ রিসোর্টের রুমের নামগুলো এরকম নানা বাড়ি, দাদা বাড়ি, চাচা বাড়ি, মানে বাড়ি নাম দিয়ে রুমকে নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি আর এর আগের রুমটা বোনের বাড়ি, 2 জন মানুষ থাকার জন্য। এটা হচ্ছে তালই বাড়ি, যদি 3 থেকে 4 জন থাকতে চান এই রুমে থাকতে পারেন। আমরা সেন্ট মার্টিনে ডে 2 11:30 বাজে এই গাড়িটা ভাড়া করেছি। সারাদিন ঘুরবো বিভিন্ন স্পট, 2500 টাকা নেবে। এই হলো আমাদের গাড়ি, এটাতে করে আমরা এখন সমগ্র সেন্ট মার্টিন ঘুরে বেড়াবো। যাওয়ার পথে এই সুন্দর সুন্দর রিসোর্টগুলো আমরা দেখেছি। এরকম সুন্দর ঝলমলে একটা দিনে এই ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই ফলটার নাম কেয়া ফল। শুনেছি এটা নাকি খাওয়া যায় না। এই জায়গায় আমার অডিওটা ঠিকমতো কাজ করছিল না। জায়গার নাম হচ্ছে দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া ফুচকাটা বুনিয়ানে কি বললেন? ফুচকাড়া বনিয়া একটু পাশে। আচ্ছা পাশে ফুচকাড়া বনিয়া, এদিকে হচ্ছে আপনার দক্ষিণ পাড়া। আচ্ছা। আমরা রিসোর্ট থেকে চলে এসেছি দক্ষিণ পাশে। তো এই জায়গাটা এত সুন্দর, এত অদ্ভুত, মানে আমি এখানে এসে জাস্ট পাগল হয়ে গেছি। শুধু আমি না, যেহেতু এটা একটা ফ্যামিলি ট্রিপ, ফ্যামিলি সবাই এসেছে, প্রত্যেকে যে যার মতো করে এনজয় করছে, মানে ছবি তুলছে, মানে এত সুন্দর। এখানে আসলে জলের কালারটা এত অদ্ভুত সুন্দর, খুবই ভালো লাগছে। বলো মা, প্রথমবার সেন্ট মার্টিনে এসে তোমার কেমন লাগছে? খুব সুন্দর, অদ্ভুত দৃশ্য, ভালো লাগে, ভালো লাগছে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে অনেক সুন্দর। তো তোমার কি কি ভালো লাগছে এখানে? কেন ভালো লাগছে? সমুদ্রের ঢেউ, পানির গর্জন, পানির রং, তারপরে এই যে শামুক, ফসিল, এগুলো দেখতে খুবই আশ্চর্যজনক। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হলো মায়ানমারের পাহাড় সারি। সেন্ট মার্টিনের ইস্ট বিচ থেকে মায়ানমারের পাহাড় সারিগুলো আবছা আবছা করে দেখা যায়। কি জিনিস এটা? কাঠবাদাম। কাঠবাদাম। ও কাঠবাদাম, আমি আর বলতেছি গুড়ফল। সেন্ট মার্টিনে আসলাম নারিকেল বাগানে। তো নারিকেল বাগানে বা নারিকেল জিঞ্জিরে আসবো, নারিকেল খাবো না, এটা কি হইতে পারে? তাই এখানে দামাদামি করলাম, কিন্তু বাপরে বাপ নারকেলের দাম। এখানে ডাব চাচ্ছে 200 টাকা করে বড়গুলা, আর ছোটোগুলো 160 টাকা করে। তো অনেক মূলামূলি করে 10 টাকার বেশি কমাইতে পারি নাই। সারাদিন ধরে মোটামুটি ঘুরলাম তো ফ্যামিলি নিয়ে, সবাই একটু টায়ার্ড, তো এই সময় ডাব খাওয়াটা একটু দরকার। তাই এই এক্সপেন্সিভ ডাবও নিতে বাধ্য হলাম। তো আমরা নারিকেল বাগানে এসে ডাব খেলাম এবং কিছুক্ষণ সময় কাটাচ্ছি আমাদের ড্রাইভার আসার আগ পর্যন্ত। এখানে দেখলাম সুন্দর সুন্দর হাঁস এবং হাঁসের ছানারা ঘুরে বেড়াচ্ছে বিচের মধ্যে। এরকম আগে আমি কখনো দেখিনি। ঘোরাঘুরি শেষে আমরা বাজারে এসে লাঞ্চ করি। কিংফিশ, স্যালমন, সুন্দরী, কালো চান্দা, সুন্দরী মাছ, লাক্কা মাছ, এদিকে কোরাল, সামুদ্রিক পাঙ্গাস, ফ্লাইং ফিশ, টোনা ফিশ, এদিকে স্যালমন, রূপচান্দা, কালো চান্দা। লাখা কত করে? 160 টাকা ম্যাডাম। এটা হলো লাক্ষা, এটা হলো কিংফিশ লেফটে এবং স্যামন রাইটে। এটা সুন্দরী মাছ।
দ্বিতীয় দিনে আমরা নানাবাড়ি আর দাদাবাড়িতে ছিলাম, দুইটা রুম দেখতে একই রকম। রিসোর্টে বসে এই দিনের সূর্যাস্তটা আমরা দেখি। আছো? পড়ে যাও না। দূরে দেখা যাচ্ছে আমার শ্যালক তার বউকে নিয়ে সাইকেল চালাচ্ছে। সাইকেল চালাতে পারে না তাই। কেমন লাগছে? এটা আমি বাসা থেকে প্ল্যান করে আসছিলাম যে অ্যাটলিস্ট আমি সাইকেল চালাবো। খুবই ভালো লাগছে আমার, আসলে খুবই মজা লাগছে। এরকম ব্যাপার না? আমরা ডে 2 এর সানসেটের সময় পরপরই সাইকেল দুটো নিয়ে বের হয়েছি। চমৎকার, মজার, রিফ্রেশিং, সিরিন, ওয়ান্ডারফুল একটা রাইড আমরা দুইজন মিলে করছি। মানে খুবই ভালো লাগছে। আপনারা যদি সেন্ট মার্টিনে আসেন তাহলে অবশ্যই এটা মিস করবেন না। আই গেস তোমারও কিছু বলার আছে না এটার ব্যাপারে, একটা বিশেষ স্মৃতি? হ্যাঁ, এটা হচ্ছে যে ঠিক এক্স্যাক্টলি 5 বছর আগে আমরা বালিতে গিয়েছিলাম আমাদের হানিমুনে। তখন আজকের দিনে আমরা সাইকেল চালাইছিলাম। ঠিক 5 বছর পর আবার সেন্ট মার্টিনে এসে সেই সুযোগটা হলো। মানে কিভাবে যেন মিলে গেছে, কোইন্সিডেন্স। তোমার মনে আছে? আমি এটাতেই তো অবাক পেতেছি। হ্যাঁ, মনে আছে তো। আর মনে থাকবে না কেন? তোমার ফেসবুক তো এমনিতেই ইয়ে দেয়, মেমোরিজ দেয়, রিমাইন্ডার দেয়। এই নীল কেন এগুলোর? নীল কাঁকড়া? এই কাঁকড়াগুলো 200 টাকা পিস। অনেক কম ধরা পড়ে। এই দিন সন্ধ্যায় নাস্তা হিসেবে আমরা গরম গরম কাঁকড়া ফ্রাই আর চিংড়ি ফ্রাই খেয়েছিলাম। এদিন আমরা রিসোর্টে ডিনার করেছিলাম কোরাল বারবিকিউ দিয়ে, যা ফ্যামিলির সবাই পছন্দ করেছিল। ডিনার শেষে আমরা কিছুক্ষণ সমুদ্র দেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমরা হাঁটতে বের হয়েছিলাম। এই চায়ের দোকানটাতে আমরা সকালে হাঁটতে হাঁটতে এসে চা খেতে আসলাম। এদিন ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম আর ডাল। মন বসে না পিঞ্জিরায়, চল যায় নারিকেল জিঞ্জিরায়। আমাদের লাস্ট ডেতে সকালবেলা এখন 11:30টার দিকে আমরা সাইকেল ভাড়া করে ঘুরছি। ক্যারিয়ার সাইকেল 80 টাকা, নর্মাল সাইকেল 50 টাকা পার আওয়ার। আপনার নাম্বার নিয়ে রাখে। আমার কাছে স্কুটি আছে 3টা বললো, একটা হলো 2টা লাল, আর বাকিগুলো হলো গিয়ারওয়ালা মোটর সাইকেল। সেগুলো 500 টাকা পার আওয়ারে ভাড়া পাওয়া যায়। আর অনেকে এগুলো নিয়ে ছেড়া দ্বীপও ঘুরে আসে। আর নর্থ সাইডটা হলো খুবই প্রাণচঞ্চল, মানুষজন অনেক বেশি। এখানে অনেক সবাই এনজয় করছে, কেউ জলে ভিজছে, কেউ রিল্যাক্স করছে। এখানে মানে উৎসব মুখর পরিবেশ। আর যদি ওয়েস্ট সাইড বা পশ্চিম সাইডের কথা বলি, ওখানে অনেকটা মানুষ কম, একটু নিরিবিলি। যারা ওই ধরনের ভাইব পছন্দ করেন তারা ওয়েস্ট সাইডে বা পশ্চিম দিকে থাকতে পারেন। তো এখন এই মাসে খুবই হ্যাপেনিং অবস্থা সেন্ট মার্টিন, খুবই ভালো লাগছে, চমৎকার। কয়েকটা কথা বলে রাখি, আপনারা যখন শিপে যাবেন বা আসবেন, নামার পরে এবং উঠার আগে এই পুরো জেটি ধরে প্রায় শয়ে মানুষ লাইন ধরে প্রায় বাজারের ভিতর পর্যন্ত চলে যায়। আপনাদের যদি 4টা বা 5টা যখনই শিপ ছাড়ার SMS পাবেন,
তার কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে এখানে চলে আসবেন, কারণ বিশাল সময় এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আর যদি রোদ থাকে, গায়ে রোদ লাগবে, সেরকম প্রিপারেশন নিয়ে তারপর এখানে আসবেন। জেটিতে টাইমলি আসবেন, যাতে যত আগে আসবেন তত আগে শিপে ঢুকতে পারবেন। আর ঠেলাঠেলি করবেন না, জেটির উপরে ওখানে কাঠের জায়গাগুলো ভাঙা আছে, তো ওখানে লাগেজ বা ট্রলি নিতে গেলে কিছুটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। আরেকজনের অসুবিধাটা বোঝার চেষ্টা করবেন, এরকম ধৈর্য ধরে সবাই মিলে সুন্দর মতো শিপে উঠবেন এবং শিপ থেকে নামবেন। এইবারের মতো সেন্ট মার্টিনের ট্রিপ শেষ। ফ্যামিলি টাইম বিচ রিসোর্টে আমাদের চমৎকার 2 রাত কাটালাম, 2 দিনও কাটালাম। আজকে আমরা বিকেল 5টায় চলে যাব বারোয়াউলিয়া শিপে করে। তো ফ্যামিলি টাইম বিচ রিসোর্টের একটা ছোট্ট রিভিউ যদি দেই, রিসোর্টটার অ্যাম্বিয়েন্স খুবই ভালো, তাদের সার্ভিস খুবই ভালো, ব্যবহার চমৎকার। আমার মনে হয় তারা ট্রেনিং প্রাপ্ত, বাট তাদের সবসময় গেস্টদেরকে হেল্প করার একটা টেন্ডেন্সি আছে। তো ওই জিনিসটা খুবই ভালো লেগেছে, ব্যবহার খুবই ভালো। আর যদি বলি এখানে মানে ভিতরের পরিবেশটা ভালো, রুমগুলো যেগুলো একটু এক্সপেন্সিভ সেই রুমগুলোর দিকে যদি বলি, সেটা আপনার রুমের যেই থাকার একটা এক্সপিরিয়েন্স থাকে না, সেটা বেটার। আর যেটা একটু কম প্রাইসের দিকে, সেটার এক্সপিরিয়েন্সটা তার থেকে একটু কম আর কি। তো এই হলো ওভারঅল। আর যদি ফুডের কথা বলি, ফুডের টেস্ট সবাই খুব পছন্দ করেছে, আমার ফ্যামিলির যারা এসেছে। সো দ্য কুক ইজ রিয়েলি গুড, খেয়ে খুবই মজা পেয়েছি আমরা সবাই। এবং আমাদের খাওয়ার যে একজনের জন্য অল ভেজিটেরিয়ান অপশনের প্রয়োজন ছিল, বা সুবিধা অসুবিধা কী লাগবে না লাগবে, গরম পানি, খাওয়ার পানি, গোসলের পানি, সব কিছুই তারা অ্যাটেন্ড করেছে অ্যাটেন্টিভলি। সো এই ব্যাপারটা ভালো লেগেছে আর কি। সো কাস্টমার সার্ভিস পয়েন্ট অফ ভিউ থেকে এটা 10 আউট অফ 10 বলতে পারি। আপনারা যদি ফ্যামিলি টাইম বিচ রিসোর্টে থাকার জন্য কনসিডার করেন, লোকেশন ওয়াইজ, সার্ভিস ওয়াইজ, অ্যাম্বিয়েন্স ওয়াইজ, আমি অবশ্যই রেকমেন্ড করব। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের অন্যান্য ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।